এবছর শীতকালটা ঠিক জমছে না। অন্য বছর এ সময় গ্রামে কোনো না কোনো একটা শীতের অনুষ্ঠান হয়। হ্যাঁ, তোমরা ঠিক কথাই বলেছো। বুড়িমা, তুমি কিছু বুদ্ধি দাও না। অনেকদিন ধরে মাথায় একটা চিন্তা ঘুরছে, অবশ্য সেটা একমাত্র তুই করতে পারিস নীলিমা। আমি করতে পারি? কিরকম? ভাবছি এই দিঘির পাড়ের মাঠে শীতের সবার প্রিয় পিঠের মেলা যদি করা যায়, তাই গ্রামে সবাই পিঠে বানাতে পারলেও সব থেকে ভালো তুই পারিস, তাই দায়িত্বটা তোকে নিতে হবে। তোমার মতো এত অভিজ্ঞ মানুষ থাকতে আমি কি করে দায়িত্ব নেব বলো বুড়িমা? শুধু অভিজ্ঞতা দিয়ে কি আর সব কিছু হয়? আচ্ছা, সে নয়, আমি তোদের সাহায্য করব, তবে তুই সব থেকে ভালো পিঠে রাঁধুনি, তাই তোকেই সবটা করতে হবে। গ্রামের অন্যদের যদি কোনো অসুবিধে না থাকে তাহলে আমি রাজি আছি। কই গো, তোমাদের কোনো অসুবিধে আছে নাকি? আমাদের কোনো অসুবিধে নেই, বরং এই ঠান্ডার দিনে পিঠের মেলা হলে আমাদের ভালোই লাগবে। আর দায়িত্ব যেই নিক, আমাদের খেয়ে দেয়ে আনন্দ হওয়া নিয়ে কথা। তাহলে ও কথাই রইলো। কিন্তু এত বড় ব্যাপার তো শুধু আমরা আয়োজন করতে পারবো না, তার জন্য গৌতমের সাহায্য দরকার। গ্রামে এত বড় বড় ব্যবসায়ী যে সাহায্য করবে আমাদের মেলায়, শুধুমাত্র লোকের মাথা মুড়িয়ে টাকা রোজগার করলে হবে? যাদের মাথায় ঘোল ঢেলে পয়সা রোজগার করছে তাদের ভালো দিকটাও তো দেখতে হবে। ঠিক আছে, আমরা তাহলে সবাই মিলে ওনাকে জানানোর ব্যবস্থা করব। আয় বাবলু, আয় আয় আয়। আর তোর জন্যই তো অপেক্ষা করছি বাবা। কি হলো রে? অন্যদিন তো বেশ হাসি খুশি থাকিস, কি হয়েছে কি? গ্রামে কি পরিকল্পনা চলছে সেসব জানলে না, আমাকে বলতে না। ওই গন্ডমূর্খগুলো যাই পরিকল্পনা করুক, শেষ পর্যন্ত কিছুই করতে পারবে না। শোন, আমি একটা বুদ্ধি বার করেছিলাম। কি বুদ্ধি? এই গরিব মূর্খের দেশে কাপড়ের দোকান করে ভুল করেছি। এখানে লোক ছেঁড়া কাপড় পরে জীবন কাটিয়ে দেয়, ভালো কাপড় এখানে কেউ পরবে না। এদিকে খেয়ে পরে বেঁচে থাকতে হবে তো আমাদের। তাহলে কি করবে? একটা উপায় বার করেছি ভেবে। কি উপায়? জানিস তো, তোর বৌদি খুব ভালো পিঠে বানায়। গ্রামে তোর বৌদির একটা পিঠের দোকান করে দেব ভাবছি। শীতের দিনে খুব ভালো চলবে। দোকানটা কিন্তু তোকেই চালাতে হবে, আর দাম নিতে হবে দ্বিগুণ। তাহলে আর বলছি কি, যা ভেবেছো সেটা যদি করতে পারো তাহলে আমি আমার নাম বদলে দেব। এরকম বলছিস কেন? তার কারণ গ্রামের লোকেরা এর মধ্যে ভেবে ফেলেছে গ্রামে একটা পকটিয়া পিঠের মেলা করবে। তার মানে? সেটা বলতেই তো আমি আজকে এসেছিলাম। আমি সকালবেলায় শুনে এসেছি ওই দিঘির পাড়ের মাঠে মাধবী দেবী নীলিমার নেতৃত্বে গ্রামের সবাইকে এক জায়গায় করে একটা পিঠের মেলা করবে ভাবছে। বুঝতে পেরেছি, করাচ্ছি ওদের পিঠের মেলা। শোন, কালকে থেকেই ওই মাঠে আমরা দেয়াল তুলে ঘিরে দেব। তো ওই জায়গাটা ছাড়া গ্রামে আর মেলা করবার জায়গা নেই। ওখানে আমরা বড় দোকান বানাবো, তারপর দেখি ওদের মেলা করবার শখ কোথায় যায়। কি হয়েছে তোমার বলো তো? আজ বাড়িতে আসার পর থেকেই দেখছি তোমাকে চিন্তিত। অন্যদিন ছাত্রদের পড়িয়ে তো বেশ আনন্দ করেই বাড়িতে আসো। আনন্দ করবার কি আর উপায় আছে? তার মানে? কেন, কিছু হয়েছে? শিক্ষকতা করে বরাবরই আমি আনন্দ পাই, কিন্তু শুধু আনন্দ দিয়ে তো আর পেট ভরে না। সত্যি তোমাকে বলবো ভাবছিলাম, ঘরে রান্না বান্নার জিনিস পুড়িয়েছে। এখন কি করে যে কি হবে কিছুই বুঝতে পারছি না। এদিকে মাইনে দেয়নি গো। তার মানে মাসের অর্ধেক হয়ে গেল, এখনো মাইনে দেয়নি? এটা নিয়ে তো পরপর 3 মাসের মাইনে বাকি। আজকে মাইনে দেওয়ার কথা ছিল, কিন্তু ওই গৌতম স্কুল পরিচালনা কমিটিতে জবে থেকে এসেছে সেদিন থেকে আমার মাইনে আটকে রেখেছে। লোকটা এরকম কেন গো? ও কি বুঝতে পারে না আমাদের জীবনে কত জ্বালা? নিজে তো অসৎ উপায়ে পয়সা রোজগার করছে, আমরা কেউ বলতে যাচ্ছি না, কিন্তু আমাদের দুঃখ দেবার অধিকার ওদেরকে কে দিয়েছে? সেসব কথা যদি তুমি বুঝতে পারতে তাহলে তো হয়েই যেত। এখন কি করব কিছু জানি না, এদিকে কাজটাও ছেড়ে দিতে পারবো না। যদি কাজটা ছেড়ে দিই তাহলে আরোই না খেয়ে মরতে হবে। আজ বুড়িমা একটা উপায় বলল, আমার মনে হয় সেটা যদি আমরা করতে পারি তাহলে খুব ভালো হবে। কি উপায়? আমাদের এই দিঘির পাড়ের মাঠে শীতকালে একটা পিঠের মেলার আয়োজন করতে চাইছে সবাই মিলে। যেহেতু আমি ভালো পিঠে বানাতে পারি, তাই সবাই মিলে আমাকে দায়িত্ব দিতে চাইছে। এখন মেলায় যদি সবার আমার বানানো পিঠে ভালো লাগে তাহলে আমরা পিঠের দোকান দিতে পারি, দেখবে সবাই পছন্দ করবে। বাহ, তাহলে তো খুব ভালো, অনেকটা স্বনির্ভর হতে পারবো আমরা।
যাই হোক, তুমি আবার অনেকটা চিন্তা কমালে আমার। তুমি একদম চিন্তা করো না গো, দেখবে একটা না একটা উপায় ঠিক বেরিয়ে যাবে। চলো, শীতের রাতে বেশিক্ষণ জাগতে ভালো লাগে না, ঘুমিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। কি করছো তোমরা? আমাদের এই মাঠকে তোমরা পাঁচিল দিয়ে ঘিরে দিচ্ছ কেন? তোমরা কি ছেলে খেলা পেয়েছো? এই জায়গা, এখানের সমস্ত খেজুরের গাছ, এসব কিছু গৌতমের। এখন তার জায়গা সে ঘিরে ফেলতে চাইছে, তাতে তোমাদের জ্বালাত হচ্ছে কেন? জ্বালা ধরবে না? এই মাঠ এতদিন গ্রামের প্রয়োজনে ব্যবহার হয়ে এসেছে। প্রতি বছর এই গ্রামের মানুষ মেলা করে। এবছরও আমরা পরিকল্পনা করছিলাম, আর আজ হঠাৎ করে এসে নিজের জায়গা বললেই হবে? এতদিন গৌতম ভালো মানুষই করে তোমাদের ব্যবহার করতে দিয়েছে। তোমরা তার সুযোগ নিয়ে আসো, তাই সে নিজের জায়গা অধিকার করে কাজে লাগাতে চাইছে। তোমাদের কথা সে শুনবে না। আর কত চামারগিরি করবে তোমার গৌতম? আমি স্কুলে পড়াই, সারা দিন ছেলেদের পেছনে খেটে খেটে আমার মুখে রক্ত উঠে যায়, আর টাকা দেওয়ার বেলায় একটা পয়সাও দেয় না। এদিকে গ্রামের মানুষের পেছনে বাঁশ দিচ্ছে, এসব আমরা মেনে নেব না কিন্তু। এক্ষুনি আমরা এসব ভেঙে দেবো। যদি এক্ষুনি বন্ধ না করো তাহলে তোমাকে সমেত আমরা সবকিছু শেষ করে দেবো। কি হয়েছে কি? এখানে এমন হট্টগোল হচ্ছে কেন? দেবো না বৌদি, দাদা জায়গা দাদা বলছে পাঁচিল দিতে, এরা আমাদের কাছে বাধা দিচ্ছে। তোমাকে বুদ্ধিমান মেয়ে বলে জানি রূপা, গ্রামের মানুষের ভালো মন্দ দেখার দায়িত্ব তোমার। আমার কথায় তোমরা কিছু মনে করো না, তবে আমি যা বলছি একটু বিবেচনা করে দেখো। কি বিবেচনা করব আমরা? আইনত যদি জায়গা আমাদের হয় তাহলে তোমরা কেউ কিছু করতে পারবে না, কিন্তু আমি গ্রামের মানুষের সুবিধার্থে একটা উপায় দিতে পারি। কি উপায়? কি উপায় বলো? আমি শুনেছি এখানে একটা পিঠের মেলা হবে। এই পিঠের মেলা পরিচালনার দায়িত্ব আমাকে দেওয়া হোক। যদি সেটা হয় তাহলে আমি আমার স্বামীকে বলে এই মাঠ তোমাদের জন্য রেখে দেব। কিন্তু আমরা রাজি। মাঠ বাঁচাতে আমরা সবকিছু করতে রাজি। ঠিক আছে বাবলু, তুমি চলে আসো। তোমার দাদাকে বলো মেলার আয়োজন করতে, আর এই পিঠের মেলা পরিচালনা আমি নিজে করব। তোমরা কিছু চিন্তা করো না, তোমাদের ভালোই হবে। উফ, যা শুনলাম বাবলুর কাছ থেকে, তুমি তো একদম খেলে দিয়েছো। তোমাদের যা বুদ্ধি, সেরকম ভাবে চলতে গেলে লোকের কাছে মার খেয়ে মরতে হবে। তুমি ঠিক কাজই করেছো। এদিকে মেলাও হবে, উল্টে আমাদেরও লাভ হবে। কিন্তু ব্যাপারটা যতটা সহজ ভাবছো ততটা সহজ হবে না। কেন, আবার কি সমস্যা? তুমি কি ভাবছো ওই রঞ্জন মাস্টার আর ওর বউ এমনি ছেড়ে দেবে? তাহলে? ওরা যাতে পিঠে করতে না পারে তার জন্য ওদেরকে এক ঘরে করা প্রয়োজন। কিন্তু সেটা কিভাবে করবে? সেটা তোমাকে ভেবেচিন্তে ঠিক করতে হবে। ঠিক আছে, একদিনের মধ্যে যদি ওদের এই গ্রামের রাস্তায় নাক খত্তে দেওয়াতে না পেরেছি, তবে আমার নামও গৌতম না। যা করবে বুদ্ধি করে করবে। মনে রাখবে ওদের দিকে গ্রামের সবাই আছে, সুতরাং খুব সাবধান। আরে ওই তো রঞ্জন মাস্টার, ওখানে আবার ক্লাস নিচ্ছে, দেখো ছেলেদের কি শেখাচ্ছে কে জানে। রঞ্জন মাস্টার, তোমাকে আর শিক্ষকতা করতে হবে না। তোমরা তো জানো আমি পড়ানোর সময় অন্য কোনো কথা বলি না। তোমাদের কিছু যদি বলার থাকে তোমরা পরে আসবে। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? ন্যাকামো হচ্ছে? এই মুহূর্তে তুমি স্কুল থেকে বেরিয়ে যাও, আর তোমাকে পড়ানোর নাটক করতে হবে না। তার মানে? মানে হচ্ছে এটাই, কাপড়ের দোকানে কালকে রাতে চুরি হয়েছে, আর চুরির সব মাল পাওয়া গেছে তোমার বাড়ির পেছন থেকে। কি বলছো কি তুমি? ঠিক কথাই বলছি। আজকে সকালে আমরা উদ্ধার করেছি তোমার বাড়ির পেছন থেকে। আরে, আমার বাড়ির পেছনে পাওয়া গেছে মানেই তো এটা নয় যে আমি চুরি করেছি। আর আমি চুরি করবই বা কেন? তোমরা এতদিন টাকা দাওনি, তারপরেও তো আমি কোনোদিন খারাপ পথে যাইনি। দেখো নাকামো করতে হবে না, আমরা সব জানি। তোমাদের বাড়ির অধিকার কেউ থাকে না, আর বাইরের কেউ যদি চুরি করে তাহলে অন্তত তোমার বাড়ির পেছনে মাল রেখে যাবে না। আজকের মধ্যেই যদি জিনিসপত্র নিয়ে চলে না যাও তাহলে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হবে গ্রাম থেকে। এখন দূর হয়ে যাওয়া এই স্কুল থেকে। আমার স্ত্রী খুব আশা করে আছে, পিঠের মেলাটা নিয়ে অন্তত একটা দিন আমাদের থাকতে দাও। চুপচাপ চলে যাবে। যদি তোমাদের ওই মেলার আশেপাশেও দেখি তাহলে তোমাদের ঠ্যাং আমি ভেঙে দেব, শয়তানের বাচ্চা।
আমাদের পেছনে কাটি করতে এসেছিলিস তো? মাঠে পাঁচিল দেওয়া আটকে দলের নেতা হতে চেয়েছিলিস, এখন দেখ মজা। আচ্ছা বুঝেছি, ওই জন্য আমার এত বড় ক্ষতিটা করলে, তাই তো? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। একদিন সবাই বুঝতে পারবে সত্যিটা। খাও খাও, তোমরা সবাই বেশি করে খাও। এমন শহুরে জিনিস আর কোথাও পাবে না তোমরা। আহা, সত্যি এমন জিনিস গ্রামের কোথাও পাওয়া যায় না গো। শালাগুলো বদমাইশি করে নীলিমাকে তাড়িয়ে দিল, না হলে সে দেখিয়ে দিত পিঠে বানানো কাকে বলে। এখন কুয়োর ব্যাং হয়ে নিজেরা নাম কামাচ্ছে। বড্ড মন করছে গো ওই পিঠের মেলায় যেতে। আমাদের কোনো অধিকার নেই ওখানে যাওয়ার। পরিষ্কার বলে দিয়েছে, যদি আমরা ওখানে যাই তাহলে আমাদের অপমান করে মারতে মারতে তাড়িয়ে দেবে। জীবনে তো কোনোদিন কারোর কাছে অপমানিত হয়নি, তাই যতটা হতে হয়েছে এর থেকে বেশি আর ভালো লাগছে না। কিন্তু আমাদের তো কোনো দোষ নেই। সেটাই তো সব থেকে বড় কথা। তুমি যদি ওই মেলায় অংশগ্রহণ করতে তাহলে সবাই তোমার পিঠের সুনাম করত, আর তখন গৌতম বা ওর বউয়ের নাম কেউ করত না। এখান থেকে নিশ্চয়ই কিছু একটা টাকা ঝাপবার চক্রান্ত করছে ওরা। মানুষ এত নিচে নামতে পারে কি করে বলো তো? ছাড়ো, আমাদের যখন তাড়িয়ে দিয়েছে আমরা চলে যাই। আমরা যদি সৎ পথে থাকি তাহলে একদিন প্রমাণ করে দিতে পারবো যে আমাদের উপর দেওয়া সমস্ত অপবাদ মিথ্যে ছিল। হ্যাঁ, আমাদের প্রমাণ করতেই হবে। চলো। আগুন, আগুন! কি হয়েছে? আরে দেখো, আমাদের দোকানের দিকে আগুন আগুন ধরে গেছে তো। এ কি সর্বনাশ হয়ে গেল! চলো তো দৌড়ে গিয়ে দেখা যাক। হায় 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 গো, আমাদের কি সর্বনাশ হয়ে গেল! আমাদের যে সব শেষ হয়ে গেল। হয়েছে তো পাপের ফল। তার মানে? তোমরা সবাই শোনো, এরা নিজেরা পিঠের মেলার আয়োজন করবে বলে গ্রাম থেকে মিথ্যে অপবাদ দিয়ে রঞ্জনা নীলিমাকে তাড়িয়েছে একটু আগে, আর এখন সেই পাপেই সর্বনাশ হয়েছে। তাহলে কি সেই রাগে ওরা আমার ক্ষতি করে গেল? একদম ওদের নামে উল্টো পাল্টা কথা বলবি না। এই গ্রামে শিক্ষকতা করেছে রঞ্জন, ওরা মরে গেলেও কোনোদিন কারো ক্ষতি করবে না। তোদের নিজেদের ক্ষতি হয়েছে নিজেদের পাপে। এখন কোথায় কিভাবে কি করেছিস নিজেরা ভাব। কিন্তু কাল থেকে তো আমরা না খেয়ে মরবো, আর তো আমাদের কিছুই সম্বল রইলো না। সেটা তো ওদের ব্যাপার, আমরা কেউ আর এই ব্যাপারে থাকবো না। এই চলো, আমরা চলে যাই। দাও দাও, আহা, এই নারকেলের পিঠেটা একটু বেশি করে দাও, তারপর তরকারি আর ডালের পিঠে খাবো। হা হা হা, কি স্বাদ! আপনাদের ভালো লাগে বলি তো আমরা রোজ রোজ এত কষ্ট করে পিঠে বানিয়ে আনি। আরে রোজ আনবি, আমরা রোজ গিলবো, মানে খাবো আর কি। দেখেছো তো, যা হয় ভালোর জন্যই হয়। আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল অপবাদ দিয়ে, কিন্তু দমিয়ে রাখতে পারেনি। আর আমাদের এই গ্রামে ফিরে যাওয়ার কোনো কারণ নেই। এখানে আমরা পিঠের ব্যবসা করে সুখে শান্তিতে থাকতে পারবো। চোর চোর, মার বেটাকে মার! কি হলো? কি হলো? ওখানে কাউকে ধরে মারছে মনে হচ্ছে। চোর ধরেছে মনে হচ্ছে। চলো তো এগিয়ে গিয়ে দেখি। আরে, এটা তো আমাদের গ্রামের বাবলুদা। আরে বাবলু, তোমার এরকম অবস্থা হয়েছে কেন? আমাকে বাঁচাও রঞ্জন, এরা আমাকে উদুম ঠ্যাঙাচ্ছে, মেরে ফেলবে। তোকে কেউ বাঁচাবে না, আজকে তোকে মেরেই ফেলবো। অনেক দিন ধরে এখানে লোকের পকেট মারছিস, হ্যাঁ? আজকে বেটাকে হাতে নাতে ধরে দিয়ে মার না। আমাকে ক্ষমা করে দাও, আমি সব স্বীকার করছি। তোমরা গ্রাম থেকে চলে আসবার সময় তোমাদের নামে দোষ চাপানোর জন্য আমি গৌতমের দোকানে চুরি করে আগুন লাগিয়ে দিই, কিন্তু সেই টাকা রাখতে পারিনি। নেশা করে আর জুয়া খেলে সব টাকা উড়িয়ে দিই। এদিকে ভয় ফিরে যেতে পারিনি, শেষ পর্যন্ত পকেট মারি করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। উপায়? হ্যাঁ, উপায় আমরা তোকে আজকে দেখাবো। মার শয়তানটাকে, সালা! বাবুরা, আমি তোমাদের কাছে হাত জোর করছি। লোকটা একেবারে মরে যাবে, তো ছেড়ে দাও। কাউকে প্রাণে মারা তো উচিত নয়। ঠিক আছে, তুমি ভালো পিঠেওয়ালা, তাই আমরা তোমার কথা শুনে ছেড়ে দিচ্ছি। পরের বার হলে একেবারে খতম করে দেবো। হ্যাঁ, একটু ভাত দাও না। তোমরা কেউ কত কিছু কিনে নিয়ে যাচ্ছ, আমাদের তো একটুকুও সম্বল নেই। আমাদের একটু উপকার করো। কেউ আমাকে সাহায্য করবে না গো? ওগো, আমি এভাবে রাস্তায় পড়ে পড়ে মরবো। কে গো?
আর আমাদের এই জ্বালা সহ্য হচ্ছে না। শুধু একটাই আফসোস, যে পাবে আমাদের এই অবস্থা হলো, সেই রঞ্জন যদি একবারের জন্য গ্রামে ফিরে আসতো, তাহলে অন্তত শেষবারের মতো ক্ষমা চেয়ে নিতাম। রে, মজা লাগছে এবার? পাপ করলে কেমন ভালো হয় এবার বুঝতে পারছিস তো? এ কষ্ট আর সহ্য হচ্ছে না, এর থেকে বরং মরে যাওয়াও ভালো। শেষবারের মতো ক্ষমা চেয়ে নিতে বড্ড ইচ্ছে করছে। জীবনে যাকে সব থেকে বেশি ভরসা করেছিলাম, সেই বাবলু যখন ঠকিয়ে চলে গেছে, বুঝতে পারছি তখন আর কার উপরে আশা রাখবো। এসব হচ্ছে নিজেদের পাপের ফল, প্রায়শ্চিত্ত করতেই হবে আমাদের। ক্ষমাও পাবি না আর মুক্তিও পাবি না। এত সহজে মরণ আসবে না তোদের। শয়তানের বাচ্চা, শুধু তোরা মৃত্যুর প্রার্থনা করবি, অথচ কেউ তোদের ভিক্ষা দেবে না, মৃত্যুও দেবে না। দেখ এবারে কেমন লাগে। একটা কথা বলবার ছিল তোমাকে। হ্যাঁ, বলো, কি বলবে? জীবনে এত বড় অপরাধ করবার পরেও যে তোমরা প্রাণ বাঁচিয়েছো, এতে আমি কৃতজ্ঞ। আসলে তোমাদের গ্রাম থেকে চলে আসার পেছনে হয়তো আমি দায়ী। ওসব পুরনো কথা ভেবে আর কি হবে? এখন নতুন করে জীবনটা শুরু করেছো, নতুন করে বাঁচো সৎ পথে। কিন্তু আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছি না। আর কতদিন তোমাদের উপর এরকম বোঝা হয়ে থাকবো? তার থেকে ভালো আমি চলে যাই, সেটাই ভালো হবে। কোথায় যাবে আর কি করবে কিছু ভেবেছো? জানি না কি করব। কোনোদিন তো কিছুই সৎ পথে করিনি, অন্তত চেষ্টা একবার করতে পারি। এখন যদি আমরা তোমাকে ছেড়ে দিই, তাহলে তুমি আবার কয়েকদিনের মধ্যে চুরির লাইনে ফিরে যাবে। তখন আর কেউ তোমাকে ছেড়ে দেবে না, এবারে ধরলে প্রাণে মেরে ফেলবে। তাহলে আমি কি করব? আমি একবার গ্রামে ফিরে যেতে চাই। সেখানে গিয়ে কি করবে? আমি ওদের ক্ষতি করে এসেছি, যদি একবার অন্তত মুখোমুখি না গিয়ে দাঁড়াতে পারি, তাহলে সারা জীবন বেঁচেও আফসোস পাবো, মানে আফসোসে যাবে না আমার। এটা হয়তো ঠিক কথাই বলেছো তুমি, কিন্তু তুমি যদি একা যাও তাহলে ওরা তোমাকে মেরে ফেলবে। তাহলে তুমি কি বলতে চাইছো? আমরা সবাই আর একবার গ্রামে ফিরে যাব। দেখো, যত যাই হোক ওটা আমাদের গ্রাম। শহরে থেকে আমরা যত পয়সাই রোজগার করি, কিন্তু গ্রামের মতো শান্তি নেই। হ্যাঁ, ঠিক আছে, তোমাদের যখন এত করে মন চাইছে তখন যাওয়া হবে। দেখ তো রূপা, আমি কি ঠিক দেখছি? হ্যাঁ, আমিও তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। কাঞ্চন আর ওর বউ নীলিমা আসছে মনে হচ্ছে। কিন্তু সঙ্গে ওটাকে বাবলু মনে হচ্ছে। ওগো, তোমরা সবাই শুনে যাও, এখানে এসো, একবার দয়া করে এখানে এসো। একই অবস্থা হয়েছে তোমাদের? আমাদের ক্ষমা করে দাও ভাই, বড় পাপ করেছি তোমাদের মিথ্যে চুরির অপবাদ দিয়ে গ্রাম থেকে তাড়ানোর পরে। আমাদের দোকানে আগুন লেগে সব ঝাড়খাড় হয়ে যায়, তারপর থেকে আমাদের এই অবস্থা হয়েছে। বাবলু, তুই ওদের সাথে কি করছিস? আমি ভালো পিঠে কোনোদিন বানাতে পারিনি, অথচ হিংসা করে নীলিমা তোমাকে তাড়িয়ে দিয়েছি। আমাদের ক্ষমা করো। আমি ওপরওয়ালাদের দেখিনি, কিন্তু এদের দেখেছি। আমি তোমাদের দোকানে লোভের বশে চুরি করে তারপর গ্রামে গিয়ে পকেটমারি করতে গিয়ে ধরা পড়েছিলাম। এরা এখন শহরের নাম করা পিঠের দোকানি, ওরাই বাঁচিয়েছে আমাকে। সব পাপের ফল, সব পাপের ফল। আমরা তিনজন ভয়ানক অপরাধ করেছিলাম, তাই আমাদের কপালে এরকম দিন এসেছে। তোমরা আমাদের যা শাস্তি দেবে আমরা মাথা পেতে নেব। মানুষকে ক্ষমা করার মধ্যেই চরম সুখ। চলো না, আরেকবার সবাই মিলে চেষ্টা করে শীতের দিনে ওই পিঠের মেলা করা যাক। কি করবে তো? এতদিন পরে এই হচ্ছে আসল পিঠের মেলা। শীতের দিনে দিঘির পাড়ে গ্রামের লোকেরা যদি এমন আনন্দ করতে না পারে, তাহলে আর কিসের জীবন। এতদিনে আমরা বুঝতে পারছি আসল পিঠের স্বাদ। হ্যাঁ, ওগো, তোমরা আমাদের ক্ষমা করে দিও। আমরা না বুঝে অনেক ভুল করে ফেলেছি, তবে আর আমরা ভুল করব না। এখন থেকে এই গ্রামে সব থেকে বড় পিঠের দোকান হবে, তবে সেই দোকান পরিচালনা করবে আমাদের নীলিমা। আর সেই দোকান হবে আমাদের সবার। যারা পিঠে বানাতে পারে না তারা সেখানে পিঠে বানানো শিখবে, আর বাকিরা সবাই মিলে তৈরি করবে আর বিক্রি করবে। এতদিন তোমাদের তো শহরে অনেক চেনাশোনা হয়েছে, তাহলে এই গ্রামে থেকেই শহরে পিঠে যাবে। সেই ব্যবস্থা আমরা ছেলেরা মিলে করব।
আমি আবার তোমাদের কাছে কাজ করব আর কোনোদিন খারাপ পথে যাব না, দেখো, কারণ খারাপ পথে যাওয়ার শাস্তি আমি পেয়ে গেছি।